প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি একটু সেখানে যেতে চাই, আমাদের সহকর্মী নাজমুল হাসান আছেন সেখান থেকে, একটু জানাবেন। নাজমুল, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস নিশ্চয়ই আছে। প্রধানমন্ত্রী কখন নাগাদ কথা বলতে পারেন এই নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং সেখানকার অবস্থা একটু আপনার মাধ্যমে দেখতে চাই, জানতে চাই নাজমুল। বলছিলেন আসলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন এবং কিছুক্ষণ পূর্বেই তিনি মূলত ভেতরে প্রবেশ করেছেন এবং এখানে যেহেতু তাদের দলের চেয়ারম্যান এসেছেন, বর্তমান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি এসেছেন, স্বাভাবিকভাবেই এখানে অত্র এলাকায় যদি আমরা বলতে চাই কেন্দ্রীয় কার্যালয়ের একেবারে সামনের যে সড়কটি আছে ফকিরাপুল থেকে শুরু করে এদিক থেকে কাকরাইল পর্যন্ত আমরা যদি বলতে চাই তাহলে পুরো সড়কটি হচ্ছে নেতাকর্মীরা দ্বারা এখন পূর্ণ হয়ে রয়েছে এবং বিকেল নাগাদ প্রধানমন্ত্রীর এখানে আসার কথা থাকলেও আজকে যেহেতু সরকার দলীয় একটি সংসদীয় বৈঠক ছিল, সে বৈঠকটি শেষ করে এখানে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার পরে অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই কিন্তু তারেক রহমান এখানে এসেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যেই স্থানটি রয়েছে অর্থাৎ যে বারান্দাটি রয়েছে সেই বারান্দাটি যদি একটু দেখানোর চেষ্টা করি, বারান্দাটি কিন্তু এখানে যারা এসএসএফ রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা ইতিমধ্যেই সেটা কিন্তু চেকিং করছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বারান্দায় এসে যেহেতু বাঁধ ভাঙা উচ্ছ্বাস আসলে নেতাকর্মীদের সামনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এবং তিনি এসে আসলে এখানে নেতাকর্মী যারা হাজির হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং এর আগে আমরা যদি একটু বলতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 2 দশক পর গত বছর দেশে ফেরার পর অর্থাৎ 25 ডিসেম্বর তিনি যখন দেশে ফেরেন, সেই দেশে ফেরার পর 29 ডিসেম্বর কিন্তু তিনি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপির সেই কার্যালয়ে তিনি পরিদর্শনে এসেছিলেন এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথমেই তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং এটা মূলত আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী তেমন কোনো কিছুই একেবারে আনুষ্ঠানিকতা ছিল না। তিনি গতকাল একটি মহান বিজয় দিবসের একটি অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে ফিরতি পথে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ আজ তিনি জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি আসবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সংসদীয় বৈঠক শেষ হওয়ার পরপর তিনি এসেছেন এবং প্রধানমন্ত্রী যেহেতু এসেছেন স্বাভাবিকভাবেই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম, যেহেতু দীর্ঘ গণতন্ত্রের পথে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং তাদের আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়। সেই কার্যালয়ে যেহেতু প্রধানমন্ত্রী এসেছেন এখানে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা নাগাদ সংসদ থেকে একটি বাস যোগে কিন্তু এমপি মন্ত্রী প্রতিমন্ত্রীরাও এখানে এসে যোগ দিয়েছেন। মনির, সেখানে আসলে আর কোন কোন নেতাকে দেখলেন আপনি নাজমুল, একটু জানাবেন যে সেখানে এতক্ষণ তিনি তার কার্যালয়ে বা তার কক্ষে নিশ্চয়ই আছেন। অনানুষ্ঠানিকভাবে কোনো দলীয় মিটিংও কি সেরে ফেলছেন কিনা প্রধানমন্ত্রী? আর কাদের দেখেছেন আপনি? আচ্ছা মনির, আমরা যতদূর দেখতে পেয়েছি আসলে বাসটা যদিও একটু দূরে ছিল, তবে আমরা যে তথ্যটি পেয়েছি এখানে মিডিয়া সেলের যারা আছেন বিএনপি তাদের কাছ থেকে তথ্য আমরা পেয়েছি যে প্রতিমন্ত্রী সহ মন্ত্রী সহ এখানে আরও কয়েকজন এসেছেন এবং দলীয় বৈঠক হচ্ছে কিনা আসলে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, কিন্তু তিনি যেহেতু এতদিন পর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং এখানে নেতাকর্মীরাও রয়েছেন, সেই হিসেবে তারা আসলে এখানে অনানুষ্ঠানিকভাবে কোনো কিছু যদি তারা বৈঠক করতেও পারেন, সেটা যদি হয়ে থাকে পরবর্তীতে আমরা সেই তথ্য পেলে আপনাকে জানানোর চেষ্টা করব। তাছাড়া আমরা অন্যান্যভাবে যতদূর আরও জানতে পেরেছি, যেহেতু ঈদুল ফিতর গিয়েছে কয়েকদিন আগে, ঈদের পরবর্তী সময়ে আসলে ঈদ পুনর্মিলনীয় একটা বলা যায় এখানে, যেহেতু নেতাকর্মীরা রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসার ঘোষণা দিয়েছেন, সেই প্রেক্ষিতে
প্রেক্ষিতে বলা যায় আসলে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে কিছুটা সাক্ষাৎ অথবা নেতা যারা আছেন দল যেহেতু এখন সরকার গঠন করেছে, সামনে পরবর্তী পদক্ষেপ সহ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা কোনো বৈঠক করছেন কিনা সে ব্যাপারে হয়তো কথাবার্তা হতে পারে, কিন্তু সেরকম কিছু হলে পরবর্তীতে হয়তো আমরা সেই তথ্যটি জানতে পারবো এবং জানতে পারলে আপনাকে অবশ্যই আমরা দর্শকদেরকেও জানানোর চেষ্টা করবো। মনির।